চারটে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের তাহলে কি পাহারাদার। তা আপনার মেয়ে এখন আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, ওর মাথায় কাপড় নাই, বলেন আপনার স্ত্রী পাহারাদার? এটা ওই মেয়ের মা নয়, এ জর খালা, এর সৎমা। হয় এই খালা না হয় সৎমা। নিজের মা হলে ছেলের এত ক্ষতি করে? জি না, নিজের মা হলে ছেলের এত ক্ষতি করতো না। শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসাদ ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, সুন্দর শিক্ষা দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর বিদ্যা দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে। তাহলে সব শিক্ষা একরকম নয়, সব শিষ্টাচার একরকম নয়। সুন্দর একটা নাম রাখবে, তা আপনি আপনার ছেলেটার নাম রেখেছেন লিটন, আপনি বলেন নিজেই যে এটা সুন্দর। আপনি সব সময় লিটন বলে রাখছেন ছেলেদেরকে, আপনি একটা কাপুরুষ, অযোগ্য, ফালতু বাপ। আপনি ওই ছেলের চাচার স্থানে আছেন, আপনি ওই ছেলের সৎ বাপের স্থানে আছেন। আপনি কোন সাহসে ছেলেটাকে লিটন বলে ডাকলেন? নামই রাখবেন আল্লাহর গুণবাচক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুল জাবাল, আব্দুল গানি, আব্দুল হাবিব, এইগুলো আপনি নাম রাখবেন। নইলে নবীদের নাম রাখবেন, ইব্রাহিম রাখবেন, ইসুফ রাখবেন, ইসমাইল রাখবেন, ইসহাক রাখবেন। আপনার ছেলেটার নাম লিটন হলো কি করে? আর মেয়েটার নাম রত্না হলো কি করে? মেয়েটার নাম রত্না। আপনি যদি বাপ হন তাহলে চাচাকে, আপনি যদি নিজ বাপ হন তাহলে সৎ বাপকে। ভুল বুঝিয়েন না, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইনি। হয় আপনি ঠিকঠাক গ্রহণ করবেন, আর নইলে আমাকে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি বেঠিক কথা বলেছেন, আসসালামু আলাইকুম। 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। জাতি আমাকে কোনো জায়গাতে ঠকাবে এরকম কোন কথা কর্ম আমি এ যাবৎ বলিনি। আর কোন পরিস্থিতিতে আমাকে মাথা নত করা লাগেনি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা ফাসানাত তালিমাহা, সে যদি তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহা ফাসানাত তাদিবাহা, কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, এ কথাই ঠিক। যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, এ কথাই ঠিক। তুমি আটমোল গ্রাম থেকে বগুড়া কলেজে যাচ্ছ, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা এখনো নিচে আছে, বলো তো তোমার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তোমার মনে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষা চায়। বাল্বগুলো, সামিয়ানাগুলো, মাটি, মায়, কাগজ, সব কিছু পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায়। আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও, আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত নাজিল করো। সব কিছুই তার পক্ষে দোয়া করে আল্লাহর কাছে।
তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, আপনার মেয়েটার জন্য কি এইভাবে সব কিছুই আল্লাহর কাছে দোয়া করে? তাহলে এটা প্রকৃত শিক্ষা নয়। যার জন্য আল্লাহ রাসূল বলছেন দিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য, দিন উপার্জনের জন্য নয়। মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য, তখন বুঝে নিতে হবে এখন কিয়ামত হবে। যারা তো স্কুল কলেজে আছেই, যারা মাদ্রাসাতেও পড়ে, কয়েকদিন পরে দেখা যাবে যে তারা নাই। কি করছে? তারা কলেজে চলে গেছে। কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে। আর ভাগ্য টলে গেছে। এম ক্লাসে পড়তে ছিল, ভাগ্য গেছে টলে, পত্রে লেখা আছে। দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে 50,000 টাকা নগদ বকশিস দিব তারে, ভাগ্য গেছে টলে। ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে।